বাসার জন্য কি কি কিনতে কোথায় গিয়েছিলাম দেখতে হলে সাথে থাকুন। মোয়াজ, কি করো তুমি? কি করো? আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি। উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাদের বাসার কিছু ডেকোরেশন চেঞ্জ করব। ডেকোরেশন মিন্স কিছু ফ্লাওয়ার চেঞ্জ করব, আরও অনেক কিছু চেঞ্জ করেছি, এক এক করে আপনাদের সাথে পরে শেয়ার করব। আচ্ছা চলো চলো, হাত ধরো, এই যে আমার হাত ধরো, আসো আমার হাত ধরো। যাবে না? কোথায় যাচ্ছি আমরা? ফুল কিনতে যাচ্ছি। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা দুইটা রিক্সা নিয়েছি, একটাতে আমরা তিনজন উঠেছি, আমি, মোয়াজা, ডেন্টে আপু। আরেকটি রিক্সাতে আম্মু আর বাবা আসতেছিল। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে গিয়েছি। আর আমরা গিয়েছিলাম রিগালে। আমরা যেহেতু আফতাবনগরে থাকি, সো মোটামুটি সব কিছুই এখন এখানে হয়ে গিয়েছে অলমোস্ট। শুধু আড়ংটা আসলেই হয়, আড়ংটাকে আমরা অনেক মিস করতেছি। তো যাই হোক, আমরা রিগালে উঠে গেলাম। রিগালে গিয়ে দেখতেছিলাম কি কি কেনা যায়। তো বরাবরই আমাদের আসলে ফ্লাওয়ার বা প্লান্ট এগুলো খুবই ভালো লাগে, বাট মেনটেন করা একটু টাফ হয়ে যাচ্ছে বাসায় যেহেতু আমরা থাকি না। সো ন্যাচারাল যেই ফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু মেনটেন করা একটু ডিফিকাল্ট। যদি বাসায় থাকতাম ডেফিনেটলি সেগুলোই নিতাম, এখন যেহেতু থাকি না সেই জন্য আমরা প্ল্যান করেছি যে মানে দেখতে ন্যাচারাল বাট ফ্লাওয়ার টাইপ এরকম কিছু দিয়েই আপাতত বাসাগুলো সাজাবো। আগের যেগুলো ছিল সেগুলো অনেক দিন হয়ে গিয়েছে, সো আমরা চিন্তা করেছি নতুন কিছু নিয়ে আসি। আর আমাদের বাসার মোটামুটি অনেক কিছুই যেহেতু চেঞ্জ করা হয়েছে, সো কেন নয় এগুলা আমি অন্য একদিন ভিডিওতে দেখাবো আপনাদের সব কিছু। তো এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর পাশাপাশি নিউ নিউ কী কী আসছে সেগুলোও দেখতেছিলাম, সাথে আপনাদেরও দেখানোর ট্রাই করতেছি। এটা কি? তুমি এটাই বসো, এখানে এটা নিবা, এটা নিবা, এটা নিবা। নো 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 নো, এটা নিবা, এটা বসো, নিবা এটা। আপনারা যারা ফার্নিচার কিনবেন তারাও চাইলে রিগালের এই ফার্নিচারগুলো দেখতে পারেন। আমার কাছে খুবই ক্লাস লেগেছে। হাতিলের যেহেতু অনেক বেশি প্রাইস, এখানেও প্রাইস, বাট হাতিল থেকে কিছুটা কম পাবেন। আমার এই টুলটা কিন্তু খুব পছন্দ হয়েছে, মুয়াস যেটার উপরে ছিল, আমার বারবারই ওখানে চোখ পড়ে গিয়েছে। আর এই যে কালারফুল সোফাগুলো, এগুলো যে আমার কি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমার আসলে কালারফুল সোফা খুবই পছন্দ। এখানে কিছু ফ্রেম রয়েছে পিকচারের, সো আপনারা চাইলে নিজেরাও পিকচার কিছু এডিট করে বসাতে পারেন, আর চাইলে ন্যাচারাল এগুলো সহ কিনে বাসায় লাগাতে পারেন। তো এই তো অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ, এখন আমাদের যাওয়ার পালা। আমাদের ফ্লাওয়ার আমরা কিনে ফেলেছি, তো রিগালের ওই ভাইয়াটা আমাদের রিকশায় উঠিয়ে দিয়েছে। তো এগুলো নিয়ে আমরা বাসায় যাচ্ছিলাম। তো বাসায় গিয়ে ফ্লাওয়ারগুলো কোথায় কি রাখবো সেটাও আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে, সাথে থাকুন। দিদা কই? দিদা দোকানে, দিদা দোকানে গেছে। মজ কোথায় গিয়েছিলে? ধরে না, ধরে না, লিফটে গেছো?
তো বাসায় চলে আসছি। এখন এটা কোথায় রাখবো সেটাই আপনাদের দেখাবো। এটা অ্যাকচুয়ালি কিনেছি ড্রয়িং রুমের জন্য। ওখানেই দেখেছিলেন যে গাছের ভিতরে ফ্লাওয়ারগুলো মানে একদম ন্যাচারাল একটা ভাইবস দিচ্ছিল। চেরি ফ্লাওয়ার, হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশন খুবই ক্লাসি আর সুন্দর লাগতেছিল আমাদের কাছে। আপনারা বলেন কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আমার ছেলে দেখে ওয়াও বলতেছিল। তো এই হলো ড্রয়িং রুমের ফ্লাওয়ার। এখনও ধামাকা বাকি রয়েছে, সেটা হলো আমার রুমের ড্রয়িং রুমটা আরেকটু চেঞ্জ করতে হবে আমাদের গুছিয়ে। এই বাস্কেট বলটা মোয়াজের জন্য নতুন কিনেছিলাম। তো এখন এই ফ্লাওয়ারগুলো কেনা হয়েছে আমার রুমের জন্য। আমার রুমের রিসেন্ট কিছু ফার্নিচার সরিয়ে ফেলছি, একটু বেশি মনে হচ্ছিল ফার্নিচার হয়ে গিয়েছে। তো সেই জায়গাটা ফাঁকা করে নতুন করে এই ফ্লাওয়ারগুলোকে ফেলে আমরা এখন নতুন করে লাগাবো। এটা কিন্তু আগেরটা ছিল, এটার এখন টাইম ওভার, মানে এখন আর এটা চলতেছে না, মনে হচ্ছে চেঞ্জ করি। সেজন্য নিচের ওই যে ফ্লাওয়ারটা রেখে জাস্ট এগুলো এখন অ্যাড করে দিব। আমার পণ্ডিত সব জায়গায় সে সবার আগে। তো এই হলো ফ্লাওয়ারের এই সাইডটা। আমি রিং লাইটটা এখানে রাখবো কিনা বুঝতেছি না। তো গাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাসাটা এখনও এলোমেলো অবস্থায় আছে, আমি গুছিয়ে পরে ভিডিও দিয়ে দিব আপনাদের। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। টিল দেন আল্লাহ হাফিজ।